আপনি বাংলাদেশে অপরাধ করে টিকে যেতে পারবেন যদি আপনার বাবার অনেক টাকা থাকে। আর যদি আপনার বাবার অনেক টাকা না থাকে তাহলে আপনি রাজনীতি করবেন। রাজনীতি করলে আপনাকে আপনার রাজনৈতিক দলে কিন্তু টিকিয়ে দেবে। আপনি দর্শন করেন, আপনি খুন করেন, আপনি গুম করেন, কোনো সমস্যা নেই। কিন্তু এটা হচ্ছে মালয়েশিয়া। আপনি এখানে অপরাধ করে আবার টিকে যাবেন, আপনার বাপের ক্ষমতা দেখাবেন, আপনার রাজনৈতিক দলের ক্ষমতা দেখাবেন, এগুলো এখানে চলবে না। কারণ এগুলো নেটওয়ার্কের বাইরে। কেন কথাগুলো বলতেছি একটু মন দিয়ে শুনবেন। আমাদের বাংলাদেশি একজন ব্যক্তি, তার বয়স হচ্ছে 26 বছর। তিনি কি করছেন? তিনি একটা রেস্টুরেন্টে কাজ করেন, তিনি অবৈধ। সেই রেস্টুরেন্টে একজন মেয়ে আসছে, তার বয়স হচ্ছে 14 বছর। এই মেয়েটা কিন্তু মালয়েশিয়ার স্থানীয় একজন মেয়ে। সে কি করছে? তার মানে কাম জেগে উঠছে। কাম জেগে উঠছে, বুঝতে পারছেন? তার কামটা জেগে উঠছে। এই কারণে সে কি করছে? ওই মেয়েটার হাত ধরে চুমা খাইছে। সে ভাবছে যে এটা বাংলাদেশ, একটা মেয়ের হাত ধরে চুমা খাইলে কোনো সমস্যা হবে না, আমাকে কে কী করবে। কিন্তু সে এটা জানে না সে যে এখন মালয়েশিয়াতে আসছে, সে এটা জানে না। সে হাত ধরে চুমা খাইছে, তার কপালে চুমু খাইছে। মেয়েটা কি করছে? তার ফ্যামিলির সদস্যদের কাছে গিয়ে বলে দিয়েছে। তার ফ্যামিলির সদস্যরা কি করছে? আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা নিছে। আর আইন শৃঙ্খলা বাহিনী তাকে ধরে ফেলছে, তাকে আদালতে উঠাইছে। সে স্বীকার করছে সে একটা মেয়েকে যৌন হয়রানি করছে। এখন আদালত কি করবে? এটাকে বিবেচনায় নিয়ে তার সর্বোচ্চ শাস্তি ঘোষণা করবে। তার সর্বোচ্চ শাস্তি কত বছর হতে পারে? 20 বছর পর্যন্ত হতে পারে মালয়েশিয়ার আইন অনুসারে। হ্যাঁ, যারা এই কাজগুলো করতে চাচ্ছেন কিংবা করবেন, আপনাদের উদ্দেশ্যে ভিডিওটি করতেছি। এখানে এসে এগুলো করতে যাবেন না। এগুলো করতে গেলে বিপদে পড়ে যাবেন। যেই ছেলেটা এই কাজটি করছে তাকে জামিন পর্যন্ত দেয়নি। কেন জামিন দেয় নাই জানেন? কারণ তার কোনো কাগজপত্র ছিল না, অর্থাৎ সে অবৈধ। তার পক্ষে সরকারি কিংবা বেসরকারি কোনো উকিল দাঁড়ায়নি। কেন দাঁড়ায়নি? কারণ সে নিজে স্বীকার করছে সে এই ধরনের একটা কাজ করছে। আর ইদানিং আমাদের অনেক বাংলাদেশিরা আছে, তারা কিন্তু রীতিমতো এইসব কাজগুলো করে যাচ্ছে মালয়েশিয়াতে। প্রতিনিয়ত পেপার পত্রিকাতে আসতেছে। মালয়েশিয়ানরা কিন্তু ধীরে 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 বাংলাদেশিদেরকে খারাপভাবে দেখতেছে। তারা বুঝতে পারতেছে যে বাংলাদেশিদের ভিতরে কিছু মানুষ আছে খারাপ, তারা যে কোনো মুহূর্তে যে কোনো অঘটন ঘটিয়ে ফেলতে পারে। তাই বাংলাদেশিদেরকে এখন মালয়েশিয়ানরা আর আগের মতো ভালোবাসে না। আপনি যদি আজ থেকে 10-12 বছর আগে মালয়েশিয়াতে এসে থাকেন কিংবা 20 বছর আগে মালয়েশিয়াতে এসে থাকেন, তখন বাংলাদেশিদেরকে যেভাবে তারা ভালোবাসতো, যেভাবে তারা পছন্দ করতো, তারা কিন্তু ঠিক সেভাবে এখন বাংলাদেশিদেরকে পছন্দ করে না, বাংলাদেশিদেরকে ভালোবাসে না। বাংলাদেশিদেরকে দেখলে তারা মনে করে যে এই লোকটা হয়তো একটা অপহরণকারী হতে পারে, এই লোকটা হয়তো একটা দর্শনকারী হতে পারে। এই কারণে তারা বাংলাদেশিদেরকে ধীরে 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 আপনার অবজ্ঞা করে। আর এই কারণে কিন্তু আমাদের বাংলাদেশে অনেক ভাই ব্রাদার আছে বিভিন্ন জায়গায় গিয়ে এখন চাকরি বাকরি পায় না, তারা কষ্ট পায়। দেখবেন যে অনেক মালয়েশিয়াতে আমাদের বাংলাদেশি ভাই আছে, তাদের হয়তো ভিসা পাসপোর্ট নেই কিংবা ভিসা আছে, তারপরে রুমে বেকার বসে আছে। কেন বেকার বসে আছে? কারণ যেভাবে আমাদের বাংলাদেশিরা মালয়েশিয়াতে অপহরণ করতেছে, কোনো একটা দুর্ঘটনা ঘটিয়ে ফেলতেছে, অনেক ক্ষেত্রে টাকা চুরি করে নিয়ে দেশে চলে যাচ্ছে। হ্যাঁ, এই কারণেই কিন্তু তারা এখন বাংলাদেশিদেরকে আগের মতো বিশ্বাস করে না। তাই আপনি যেখানে থাকেন না কেন আপনার বিশ্বাসটা আপনি বজায় রাখার চেষ্টা করবেন। যে কোম্পানিতে আপনি কাজ করেন না কেন সেই কোম্পানির সাথে সুসম্পর্ক রাখবেন, সবসময় তাদের পাশাপাশি থাকবেন, তারা যেটা বলে সেটা শুনবেন, দেখবেন আপনাকে ভালোবাসবে। আর আমাদের হারানো সেই গৌরবটা আবার ফিরে আসবে আমাদের মাঝে। সবাই ভালো থাকবেন, ভিডিওটি শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।